আসসালামু আলাইকুম। আজকে এই ইয়াররিংয়ের ডিজাইনটি করে দেখাবো। খুবই সুন্দর এবং খুব ভালো লাগে, নিজের জন্য তৈরি করে নিতে পারবেন। খুব সহজে এই কানের দুলগুলো তৈরি করা যায়। আর এই লকগুলো আপনারা সুতার দোকান অথবা কসমেটিকের দোকান থেকে পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে যাই। এখানে আমি সুতা নিয়েছি সাদা এবং পিঙ্ক কালার 9 তার সুতা। হুক সাইজ নিয়েছি 1.6 মিলিমিটার। প্রথমে সাদা সুতাটি নিয়ে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর চেন করে নিচ্ছি, 5টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5। প্রথমে যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর যে সার্কেলটি তৈরি করলাম এই সার্কেলের মধ্যে এখন ডাবল ক্রোশেগুলো উঠাবো। প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর যে সার্কেলটি তৈরি করেছি সেই সার্কেলের মধ্যে মোট 19টি ডাবল ক্রোশি করে নেব, অর্থাৎ 3টি চেন সহ এখানে 20টি ডাবল ক্রোশি তৈরি করে নেব। এখানে 5টি ডাবল ক্রোশি করে নিয়েছি, আরও 15টি ডাবল ক্রোশি করে ফিরে আসছি। এখানে 15টি ডাবল ক্রোশি করে নিয়েছি, অর্থাৎ মোট 20টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এরপর 3টি যে চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে যে 3 নাম্বার চেন রয়েছে সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর আরও একটি চেন করে নিচ্ছি, এই চেনটি স্পেস হিসেবে থাকবে। এর পরবর্তী যে স্টিচটি রয়েছে অর্থাৎ ডাবল ক্রোশির উপরে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আরও একটি চেন করে নিচ্ছি। তার পরবর্তী যে স্টিচ রয়েছে তার উপরে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, অর্থাৎ একটি চেনের গ্যাপ রেখে একটি করে ডাবল ক্রোশি করে নেব প্রত্যেকটি ডাবল ক্রোশির উপরে। বাকি স্টিচগুলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এরপর একটি চেন করে নেব। এরপর প্রথমে যে 3টি চেন করেছিলাম তার নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে সুতাটাকে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নেব। এরপর চেন করে নিচ্ছি 3টি চেন। 3টি চেন একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। এরপর সেম স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর পরবর্তী যে একটি চেনের ফাঁকা স্পেস রয়েছে এর মধ্যেও 2টি ডাবল ক্রোশি করে নেব, অর্থাৎ প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে 2টি করে ডাবল ক্রোশি করে নেব। এরপর পরবর্তী যে ফাঁকা স্পেস রয়েছে এর মধ্যেও 2টি করে ডাবল ক্রোশি করে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি করে নেব, অর্থাৎ প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে অর্থাৎ একটি করে চেনের যে ফাঁকা স্পেস রয়েছে এই ফাঁকা স্পেসগুলোর মধ্যে 2টি করে ডাবল ক্রোশি করে ফিরে আসছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরের দিকে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর 2টি চেন করে নিচ্ছি। এই 2টি চেন একটি হাফ ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। একই স্পেসের মধ্যে এই যে দেখুন একই স্পেসের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ যেখানে 2টি চেন করেছিলাম ঠিক সেই জায়গাতে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর যে ডাবল ক্রোশি রয়েছে তার উপরে একটি হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেট রয়েছে তার উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে 4টি ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আর 5 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর একটি একটি করে 4টি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি।
এরপর 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এরপর একটি একটি করে 4টি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। 5 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার উপর একই স্পেসের মধ্যে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে পুরো রাউন্ডটি শেষ করতে হবে, অর্থাৎ 4টি করে হাফ ডাবল ক্রোশেট সিঙ্গেল করতে হবে আর 5 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার উপরে হাফ ডাবল ক্রোশেট 2টি করে করতে হবে। একইভাবে পুরো রাউন্ডটি শেষ করেছি। প্রথমে যে 2টি চেইন করেছিলাম নিচ থেকে গুনে উপরে 2 নাম্বার চেইনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর এখানে একটি চেইন করে নিচ্ছি। এখানে পুরো রাউন্ডটির উপরে একটি ঢেউ ঢেউ ডিজাইনের মতো হবে। পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেটের স্টিচ রয়েছে সেখানে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আবারও একটি চেন, পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেট স্টিচ রয়েছে তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। অর্থাৎ প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে চেন আর একটি করে স্লিপ স্টিচ হবে। প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে চেন আর একটি করে স্লিপ স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে। এই যে দেখুন, একটি চেন, পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি স্লিপ স্টিচ, আবার একটি করে চেন, পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে স্লিপ স্টিচ। এভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে। সাদা সুতার পার্টের এটা শেষ রাউন্ড। এই রাউন্ডটি সম্পূর্ণ করে ফিরে আসছি। এই যে দেখুন, চতুর্পাশে একটি ঢেউ ঢেউ ডিজাইনের মতো হয়েছে। শেষে একটি চেন করে নিয়েছি। এরপর প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। এরপর একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নেব। এই রাউন্ডটির কাজ শেষ। এরপর আমি পিঙ্ক কালার সুতার কাজ করব। আসলে এটা দেখে অনেক সহজ মনে হচ্ছে। যখন প্রথমবার এটি করেছিলাম বারবার টুপির মতো গোল হয়ে কুঁচকে যাচ্ছিল, তাই সঠিক শেপটা আনার জন্য পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এরপর পিঙ্ক কালার সুতাটি নিয়েছি, এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর 5টি চেন করে নেব। প্রথমবার যে ডিজাইনটি করেছি সাদা সুতার, ঠিক সেইভাবে 5টি চেন করে নিচ্ছি। এরপর প্রথমে যে চেনটি করেছিলাম এর মধ্যে একটি স্লিপ নট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর যে গোল শেপ তৈরি হয়েছে এই শেপের মধ্যে মোট 15টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 2টি চেন করে নিচ্ছি। এই 2টি চেন হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর আরও 14টি হাফ ডাবল ক্রোশেট এই গোল শেপের মধ্যে করে নেব। যারা একদম নতুন কুশি কাটার কাজ শুরু করেছেন তাদের জন্য আমার চ্যানেলে কুশি কাটার বেসিক ভিডিওগুলো পর্ব করে আপলোড করা আছে। সেখানে হাফ ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওগুলো পর্ব করে আপলোড করা আছে। আপনারা দেখে নিয়ে কাজ শুরু করতে পারেন। এখানে মোট 5টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, আরও 10টি হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে মোট 15টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যে 2টি চেন করেছিলাম উপরের দিকে নিচ থেকে গুনে উপরে 2 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। পিছনের সুতাটাকে একটু ভালোভাবে শক্ত করে টেনে টান দিলে এখানে গোল যে সার্কেলটি রয়েছে একটু ছোট হয়ে আসবে। এতে সার্কেলটি মজবুত হবে এবং শক্ত হবে। এরপর এখানে 2টি চেন করে নিলাম। এই 2টি চেন একটি হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। আর এরপর আরও একটি চেন করলাম, এটি একটি ফাঁকা চেনের স্পেস হিসেবে থাকবে। পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেট রয়েছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও একটি চেন, তার পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেট রয়েছে তার উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে প্রত্যেকটি ঘরে একটি করে চেন আর একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে দেখুন, একটি করে চেন আর একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব।
এরপর একটি চেন করে নিলাম। প্রথমে যে দুইটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে 2 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিলাম। তারপরে একটি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে, পরবর্তী যে ফাঁকা স্পেস রয়েছে এখানে সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে পার করে নিলাম। এরপর আবারও দুইটি চেন করে নিলাম। এই দুইটি চেন একটি হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। একই স্পেসের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে অর্থাৎ একটি করে চেন করে যে ফাঁকা স্পেস করেছিলাম সেই ফাঁকা স্পেসের মধ্যে দুইটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে দেখুন, প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে আমি দুইটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর প্রথমে যে দুইটি চেন করেছিলাম সেই চেনের উপরের দিকে নিচ থেকে গুনে উপরে 2 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিলাম। এরপর একটি চেন করে নিলাম। একই স্পেসের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এই রাউন্ডে প্রত্যেকটি স্টিচের উপরে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এরপর যে হাফ ডাবল ক্রোশেট রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ পরপর 4টি হাফ ডাবল ক্রোশেটের মাথার উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 5 নাম্বার হাফ ডাবল ক্রোশেটের মাথার উপর একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে দেখুন, পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেট রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। তার পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, এরপর আরও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, অর্থাৎ 3টি সিঙ্গেল ক্রোশেট, এরপর 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেট, এরপর 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেট করলাম। এই 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একই স্পেসের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ 5 নাম্বার হাফ ডাবল ক্রোশেটের মাথার উপর 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে দেখুন, প্রথমে আমি একটি চেন করেছিলাম, একটি চেন একটি সিঙ্গেল ক্রোশেট, ঠিক সেম জায়গায় আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর 4টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করেছি, 5 নাম্বার ঘরে গিয়ে 2টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এইভাবে পুরো রাউন্ডটি শেষ করে নিতে হবে। আরও একবার আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, দেখুন। চার ঘর পর 5 নাম্বার ঘরের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ একই স্পেসের মধ্যে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে পুরো রাউন্ডটি শেষ করে নিতে হবে। একইভাবে পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি। এরপর প্রথমে যে একটি চেন করেছিলাম সিঙ্গেল ক্রোশেটের স্পেস হিসেবে, সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিলাম। এরপর এখানে একটি চেন করে নিচ্ছি। পরবর্তী যে স্টিচ রয়েছে সেই স্টিচের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। অর্থাৎ সাদা যে ডিজাইনটি করেছি প্রথমে, সেখানে যে লাস্টের রাউন্ডটি একটি ঢেউ ঢেউ ডিজাইন হয়েছে, সেই ডিজাইনের মতো করে এখানে প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে চেন আর একটি করে স্লিপ স্টিচ করে নিতে হবে। একটি চেন, পরবর্তী ঘরে একটি করে স্লিপ স্টিচ, একটি করে চেন, পরবর্তী ঘরের মধ্যে একটি করে স্লিপ স্টিচ, এভাবে পুরো রাউন্ডটি শেষ করে নিতে হবে। অফ ক্যামেরায় একইভাবে সম্পূর্ণ করে ফিরে আসছি। জয়েন দেওয়ার আগে একটি চেন করে নিয়েছি। এরপর প্রথমে যে একটি চেন করেছিলাম সেই চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব। আর পিছনে যে সুতাগুলো রয়েছে এগুলো একটু টেনে শক্ত করে দিয়ে তারপরে কেটে নেব। এরপর যে উপরে যে 2টি সুতা রয়েছে, পিঙ্ক কালার সুতা আর সাদা কালার সুতা, এই সুতা দুটিকে একসাথে শক্ত করে বেঁধে নেব। 2টি গিট দিয়ে এখানে বেঁধে নেব। তারপর সাদা সুতার সাথে সাদা সুতাটাকে হাইড করে দেব, আর পিঙ্ক কালার সুতার পিছনের দিকে হাইড করে দেব।
দেখুন আমি কিভাবে হাইড করে দিচ্ছি। পিছনের দিকে সুতাটা এমনভাবে হাইড করে দেব যেন বোঝা না যায়, আর সুতাগুলোকে অবশ্যই পিছনের দিকে হাইড করে দেবেন। সুতাগুলোকে হাইড করে দেওয়ার পর বাড়তি সুতাগুলোকে কেটে নেবেন। আর এই যে লকগুলো রয়েছে এই লকগুলো নিচের দিকে একটু বাঁকা সিস্টেম রয়েছে, এই বাঁকাটা সুতার মধ্যে দিয়ে এটাকে বেশি জোরে একটু চাপ দিয়ে দেবেন, তাহলে এটি শক্ত হয়ে যাবে, এটা খোলার আর সম্ভাবনা থাকবে না। আর স্ক্রিনের উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন রঙিন খুশির আলপনা, এটি আমার পেজের লোগো। আপনারা কোনো কিছু পারচেস করতে চাইলে আমার পেজে যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই লকটি শক্ত কোনো কিছু চাপ দিয়ে বসিয়ে দেবেন। আপনাদের কাছে ছোট কোনো প্লাস থাকলে সেটি দিয়ে চাপ দিয়ে এটি বসিয়ে দেবেন, তাহলে মজবুত হয়ে যাবে। এই যে দেখুন তৈরি হয়ে গেল সুন্দর আমার এই কানের দুল এই ডিজাইনটি, যেটি আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। যারা কুশি কাটার কাজ জানেন তারা নিজেরাও এটি তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।